মধ্যপ্রাচ্যের দিগন্ত জুড়ে এখন কি শুধুই বারুদের গন্ধ, নাকি এটি কোনো এক মহাপ্রলয়ের পদধ্বনি? আমেরিকা এবং ইসরায়েলের বিধ্বংসী হামলায় যখন ইরানের মাটি প্রকম্পিত, তখন বিশ্বের তাবর তাবর শক্তিগুলো কেন আজ রহস্যময় নীরবতায় আচ্ছন্ন? কেন রাশিয়া আজ চুপ? কেন চীন ব্যস্ত কেবল নিজের লাভ ক্ষতির অঙ্ক কষতে? কিন্তু এই রণক্ষেত্রের ধোঁয়াশা ছাপিয়ে একটি প্রশ্ন আজ গোটা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে, যে প্রশ্নের উত্তর তেহরানে নেই, ওয়াশিংটনে নেই, এমনকি তেল আবিবেও নেই। সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পূর্ব এশিয়ার সবচেয়ে রহস্যময় এক দুর্ভেদ্য দেয়ালের পেছনে, যার নাম পিয়ংইয়ং। আচ্ছা, আপনারা কি জানেন ইরানের এই বিপদে কার দিকে তাকিয়ে আছেন আয়াতুল্লাহ মুজতবা খামেনি? কে সেই ব্যক্তি যাকে ডোনাল্ড ট্রাম্পও মনে মনে ভয় পান? আর সেই ১৩ বছরের কিশোরীটাই বা কে, যার কোমল হাতে তুলে দেওয়া হচ্ছে ৫০টি পারমাণবিক বোমার ধ্বংসাত্মক রিমোট কন্ট্রোল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইরান ও উত্তর কোরিয়ার সেই গোপন সামরিক আঁতাত, যা বদলে দিতে পারে পৃথিবীর মানচিত্র। কেন কিম জং উন ইসরায়েলকে ক্যান্সার বলে সম্বোধন করেন? আর কেনই বা কিমের ১৩ বছরের মেয়ের স্নাইপার রাইফেল হাতে নেওয়া বিশ্বযুদ্ধের এক অশুভ সংকেত? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার ভাবনার জগৎকে ওলটপালট করে দেবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশে এখন ধোঁয়ার আগুনের লেলিহান শিখা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমেরিকা আর ইসরায়েল যেন একজোট হয়ে ইরানের অন্দরমহলে ঢুকে পড়ছে। মিসাইলের পর মিসাইল উঠছে, বোমারু বিমানগুলো আকাশ কাঁপিয়ে গর্জন করছে। তেহরানের প্রতিটি ইঞ্চি আজ কাঁপছে ভয়াবহ বিস্ফোরণে। ইরান আজ যেন এক নিঃসঙ্গ দ্বীপ, পাশে দাঁড়ানোর মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে ধ্বংসলীলা আমরা দেখছি, এর পেছনে কি শুধুই হামাস বা হিজবুল্লাহর প্রতিশোধ, নাকি এর গভীরে লুকিয়ে আছে ইরানের সেই পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, যা ইসরায়েল কোনো মতেই সহ্য করতে পারছে না? নেতানিয়াহুর যুদ্ধ বিমানগুলো যখন ইরানের আকাশসীমায় বোমা ফেলছে, তখন তারা আসলেই ইরানের সেই গোপন স্বপ্নকেই গুঁড়িয়ে দিতে চাচ্ছে। কিন্তু ইরানকে আসলেই একা? ইতিহাস বলছে ভিন্ন কথা। আজ আমরা সেই কথাই আপনার সামনে তুলে ধরব। যখন বিশ্বের সব দেশ ইরানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখনও একজনের ছায়া ইরানের উপর দীর্ঘ হয়ে দাঁড়িয়ে আছে। তিনি কিম জং উন। আপনারা হয়তো অবাক হবেন জানলে যে ইরান ও উত্তর কোরিয়ার এই বন্ধুত্ব আজকের নয়, বরং কয়েক দশকের পুরনো। ইরান ইরাক যুদ্ধের সে ভয়াবহ দিনগুলোতে যখন কেউ ইরানকে অস্ত্র দিতে চাইছিল না, তখন উত্তর কোরিয়ায় প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। তেলের বিনিময়ে উত্তর কোরিয়া ইরানকে দিয়েছিল আধুনিক অস্ত্রশস্ত্র। রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো যেমন সিআইএ বা মোসাদ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ইরানের আজকের এই শক্তিশালী মিসাইল প্রোগ্রাম আসলে উত্তর কোরিয়ারই দান। ইরানের শাহাব 3 মিসাইলটি আসলে উত্তর কোরিয়ার নোডং 1 মিসাইলের হুবহু নকল। এমনকি ইরানের খোররাম শহর মিসাইলটিও কিমের দেশের মুসুদান মিসাইলের প্রযুক্তি ব্যবহার করে তৈরি। ২০১২ সালে দুই দেশের মধ্যে যে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেটি আসলে ছিল এক অঘোষিত পারমাণবিক ও সামরিক জোট। কিম জং উন নামটি শুনলে বিশ্বের পরাশক্তিগুলোর কপালে ভাঁজ পড়ে। তিনি এমন এক মানুষ যাকে কোনো আন্তর্জাতিক চাপ বা নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে রাখা সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্প যখন উত্তর কোরিয়ার সাথে আলোচনায় বসেছিলেন, তখন তিনি কিমকে লিটল রকেট ম্যান বলে উপহাস করলেও ভেতরে ভেতরে তিনি কিমের জেদ আর শক্তি সম্পর্কে ভালোই জানতেন। কিম কারো হুমকি শোনেন না, কারো চাপে নতি স্বীকার করেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কিম প্রকাশ্যে ক্যান্সার এবং সন্ত্রাসী বলে গালি দিয়েছেন। কেন জানেন? কারণ কিম মনে করেন আমেরিকা ও ইসরায়েল মিলে বিশ্বের শান্তি বিঘ্নিত করছে। আর ঠিক এই কারণেই কিম ইরানের উপর হওয়া প্রতিটি আঘাতকে নিজের উপর আঘাত বলে মনে করছেন। কিমের হাতে এই মুহূর্তে মজুদ আছে ৫০টিরও বেশি পারমাণবিক বোমা। শুধু তাই নয়, প্রতি বছর ৬ থেকে ১২টি নতুন বোমা তৈরির সক্ষমতা তার আছে। তার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারবে।
কিন্তু এই মুহূর্তে পিয়ংইয়ংয়ের অন্দরমহলে এক নতুন পরিবর্তনের দেখা যাচ্ছে। কিম জং উন ইদানিং তার স্বাস্থ্য নিয়ে শঙ্কিত। উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস তাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। কিম জানেন, তিনি না থাকলে এই পারমাণবিক শক্তির বিশাল সাম্রাজ্য কে সামলাবে। আর সেই ভাবনা থেকেই তিনি তৈরি করছেন তার যোগ্য উত্তরসূরিকে। তিনি হলেন তার আদরের মেয়ে কিম জু এ। মাত্র ১৩ বছর বয়স তার। যে বয়সে পৃথিবীর অন্য কিশোরীরা স্কুলে যায় বা খেলাধুলা করে, সেই বয়সে কিম জু এর হাতে তুলে দেওয়া হয়েছে স্নাইপার রাইফেল। পিয়ংইয়ংয়ের ক্ষমতাসীন কোরিয়ান ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসে বাবার সাথে একই রঙের জ্যাকেট পরে তাকে দেখা গেছে। উত্তর কোরিয়ায় কিমের পোশাক কপি করার অধিকার কারণেই, এমনকি তার স্ত্রীরও না। কিন্তু কিম জু এ সেই অধিকার পেয়েছেন। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি হলো কিমের রাজবংশের আগামীর উত্তরাধিকারের ঘোষণা। সম্প্রতি কিছু ছবিতে দেখা গেছে কিম জং উন নিজের হাতে তার মেয়েকে স্নাইপার রাইফেল চালানো শেখাচ্ছেন। কিভাবে টার্গেটে নিখুঁতভাবে আঘাত করতে হয়, কিভাবে টেলিস্কোপ দিয়ে লক্ষ্যবস্তু স্থির করতে হয়, সব শেখাচ্ছেন তিনি। কেন এই সামরিক প্রশিক্ষণ? কারণ কিম চান তার মেয়ে যেন এই লৌহ মানবী হিসাবে গড়ে ওঠে, যাতে ভবিষ্যতে আমেরিকার কোনো রক্তচক্ষু তাকে দমাতে না পারে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া আর আমেরিকা যখন ফ্রিডম শিল্ড নামে বিশাল সামরিক মহড়া চালাচ্ছে, তখন কিম জং উন বসে নেই। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমি ইরান নই। অর্থাৎ ইরানকে যেভাবে চারদিক থেকে চেপে ধরা হয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেত্রে তেমনটা করতে এলে ফল হবে ভয়াবহ। কিম জং উন বুঝতে পারছেন, ইরান যদি আজ পড়ে যায়, তবে আমেরিকার পরবর্তী টার্গেট হবে উত্তর কোরিয়া। আর সেই কারণেই কিম আজ ইরানের পাশে দাঁড়াতে মরিয়া। গত কয়েকদিন ধরে চলা সেই সামরিক মহড়ার পাল্টা জবাবে কিম একসাথে 10টি মিসাইল উৎক্ষেপণ করেছিলেন। তিনি বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন, উত্তেজনার পারদ চড়লে তিনি পারমাণবিক বোমার সুইচ টিপতে দ্বিধা করবেন না। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জাই মিয়ংয়ের শান্তি আলোচনার চেষ্টাও কিমের অনড় অবস্থানের কাছে বারবার ব্যর্থ হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কিম কি সত্যি ইরানের বিপদে সরাসরি যুদ্ধে নামবেন? যদি কিম জং উন মনে করেন যে ইরানের পতন তার অস্তিত্বের জন্য হুমকি, তবে তিনি নিশ্চুপ থাকবেন না। যদি কিম তেহরানের পাশে দাঁড়ান, তবে এই যুদ্ধ আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি রূপ নেবে এক বৈশ্বিক মহাপ্রলয়ে, যাকে আমরা বলতে পারি তৃতীয় বিশ্বযুদ্ধ। একদিকে ইসরায়েল আমেরিকা জোট, অন্যদিকে ইরান উত্তর কোরিয়া এবং তাদের পেছনে রাশিয়া ও চীনের পরোক্ষ সমর্থন। পৃথিবীর এই দুই মেরুর লড়াইয়ে বিজয় কার হবে তা বলা মুশকিল, কিন্তু এটা নিশ্চিত যে এই লড়াইয়ে মানব সভ্যতা কয়েক হাজার বছর পিছিয়ে যাবে। কিম জং উনের একটি নির্দেশ আর একটি পারমাণবিক বিস্ফোরণই যথেষ্ট গোটা পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণত করতে। কিম জং উনের প্রতিটি পদক্ষেপ আজ এক রহস্য। তার মেয়ের হাতে স্নাইপার রাইফেল কিংবা ইরানের সাথে গোপন প্রযুক্তি বিনিময়, এই সবই এক বিশাল দাবার ঘুঁটি। বিশ্ব আজ এমন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে, যার বিস্ফোরণ কখন হবে তা কেউ জানে না। আমেরিকার স্যাটেলাইটগুলো 24 ঘন্টা পিয়ংইয়ংয়ের উপর নজর রাখছে। ইসরায়েলের গোয়েন্দারা হন্যে হয়ে খুঁজছে কিমের দেওয়া গোপন ড্রোন বা মিসাইলের হদিস। কিন্তু কিম জং উন বরাবরের মতোই ধরাছোঁয়ার বাইরে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, কিম জং উনকে পারবেন তার পুরনো বন্ধু, নাকি আমেরিকার সামরিক শক্তি আর ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের নিচে পিষ্ট হবে ইরানের স্বপ্ন? আর 13 বছরের কিশোরী কিম জু এ কি পারবে তার বাবার এই ভয়ঙ্কর সাম্রাজ্য টিকিয়ে রাখতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভূরাজনীতির এমন রোমহর্ষক বিশ্লেষণ আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকুন, সজাগ থাকুন। ধন্যবাদ।